যেদিন আপনি নিজের ব্যর্থতাকে মাটি চাপা দিয়ে আবার উঠে দাঁড়াবেন, সেদিন থেকেই কিন্তু শুরু হবে আপনার আসল জয়যাত্রা। আর কর্কট রাশি সেপ্টেম্বর 2026 আপনার জীবনে ঠিক তেমনই একটা মোড় ঘোরানো মাস হতে চলেছে কিন্তু এই সেপ্টেম্বর মাস। কারণ দেখুন, এই সেপ্টেম্বর মাসেই আকাশে এমন কিছু গ্রহগত পরিবর্তন ঘটছে যা আপনাদের জীবনে প্রতিটা স্তর, বিশেষ করে ধরুন আপনাদের স্বাস্থ্য, আপনাদের পড়াশুনো, আপনাদের প্রেম বিবাহ, আপনাদের ভাগ্য, আপনাদের চাকরি, আপনাদের ব্যবসা, সেগুলো কিন্তু ছুঁয়ে যেতে পারে। বিশেষ করে 19শে সেপ্টেম্বরের পর কিন্তু এমন একটা মোড় আসতে পারে আপনাদের লাইফে, যার জন্য আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কর্কট রাশির জন্য সেপ্টেম্বর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে প্রতিকার। নমস্কার বন্ধুরা, আমি তারাশঙ্কর আপনাদের স্টার স্টোরি বাইনে স্বাগত জানাই। আজ কথা বলবো কর্কট রাশি সেপ্টেম্বর 2026 মাসিক রাশিফল নিয়ে। এই বিশ্লেষণ কিন্তু জন্মরাশি চন্দ্র রাশির উপর আধারিত করে। চলুন প্রথমে দেখে নিই সেপ্টেম্বর মাসে গ্রহের অবস্থান। কারণ কর্কট রাশিতেই কিন্তু আপনারা সবাই শুনেছেন বা অনেক ভিডিওতেও দেখেছেন, কারণ আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ বৃহস্পতির অবস্থান। আপনাদের দ্বিতীয় হাউসে অবস্থান করবে এই সেপ্টেম্বর মাসে সূর্য, কেতু এবং বুধ। তৃতীয় ঘরে থাকবে শুক্র, যে হচ্ছে নিচস্থ অবস্থায়, এবং অষ্টম ঘরে কিন্তু রাহুর অবস্থান। নবম ঘরে থাকবে কিন্তু যেটা হচ্ছে আপনাদের ভাগ্যস্থান, সেখানে কিন্তু বক্রী শনি থাকবে, এবং দ্বাদশ ঘরে থাকবে মঙ্গল। এবার একে একে জেনে নেব এই মাসটা কর্কট রাশির জন্য কেমন কাটতে চলেছে। সবার প্রথম স্বাস্থ্যর বিষয়ে বললে মনের অস্থিরতা আর বৃহস্পতির ছোঁয়ায় কিন্তু এই মাসে শান্তি মিলবে। কর্কট রাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে চন্দ্র, আর কর্কট রাশি কিন্তু নিজেই কিন্তু জলতত্ত্বের রাশি। তাই এই রাশির মানুষদের মন কিন্তু বড়ই চঞ্চল। আজ একরকম ভাবছেন তো কাল অন্যরকম। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক সংবেদনশীলতা এবং মুড সুইংয়ের প্রবণতা প্রায় কিন্তু এদের মধ্যে দেখা যায়। এসব প্রায় প্রত্যেকেই এদের এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। তবে একটা সুখবর বলবো, আপনার প্রথম ঘরে বসে আছে কিন্তু স্বয়ং বৃহস্পতি, একটা বড় ইতিবাচক শক্তি। বৃহস্পতিকে হচ্ছে আপনার জ্ঞান, আপনার পরিণত মনস্কতা আর মানসিক দৃঢ়তা দিয়ে কিন্তু তিনি আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবেন এই মাসে। তাই সার্বিকভাবে সেপ্টেম্বর মাস স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালোই থাকবে। শুধু একটা কথা মনে রাখবেন, 19শে সেপ্টেম্বরের আগে কিন্তু খাওয়া দাওয়া বা কোথাও যদি ভ্রমণ করতে যান, সেই জায়গায় কিন্তু একটু সতর্কতা থাকুন। দূরের যাত্রা বা বাইরের বেশি খাবার, ধরুন যেমন তেল মশলাযুক্ত খাবার, এগুলো কিন্তু একটু এড়িয়ে চলুন। কারণ এগুলো যদি আপনি খান তাহলে কিন্তু একটু পেটের গোলমাল, হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের মতো কিন্তু ছোটোখাটো অসুবিধা এই মাসে কিন্তু আপনারা ফেস করতে পারেন। যাদের আগে থেকেই কিন্তু মাইগ্রেন বা মাথা ব্যথার ধাত আছে, তারা কিন্তু একটু সাবধান থাকবেন এই মাসে। বড় কিছু নয়, তবু সতর্কতায় কিন্তু থাকা আপনাদের জন্য ভালো হবে। 19শে সেপ্টেম্বরের পর কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। এবার আসি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদের পড়াশুনো কেমন যাবে। 19শে সেপ্টেম্বর পর কিন্তু খুলবে নতুন দরজা আপনাদের জন্য। যারা ছাত্রছাত্রী, তাদের জন্য একটা ভালো খবর আছে। কর্কট রাশির পঞ্চমেশ হচ্ছে মঙ্গল, আর বৃহস্পতি নিজের তার শুভ দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ঘরে। ফলে পড়াশুনো, জ্ঞানার্জন, আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। অনেকেই হয়তো গত 2-3 মাস ধরে মনে মনে ভাবছেন জীবনে এবার বড় কিছু একটা করতে হবে, নিজের দিকটাকে বা নিজের দিনটাকে বদলাতে হবে। সেপ্টেম্বর মাসে কিন্তু এই ভাবনা আরও জোরালো হয়ে উঠতে পারে আপনার জীবনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 19শে সেপ্টেম্বরের পর কিন্তু মঙ্গল যখন আপনার ফার্স্ট হাউসে আসবে, প্রবেশ করবে, তখন কিন্তু বৃহস্পতি আর মঙ্গলের যুগলবন্দী শক্তি কাজ করবে এখানে। যাদের পরীক্ষার চলছে বা ধরুন যারা ভর্তি বা কোনো গুরুত্বপূর্ণ একাডেমিক সিদ্ধান্ত, 19শে সেপ্টেম্বরের পর কিন্তু আপনাদের জন্য সময়টা খুবই সহায়ক হবে। তবে শুধু ভাবলেই চলবে না, সঠিক পরিকল্পনা করে পদক্ষেপ নিন। প্রেম ও ভালোবাসার কথা বললে, বিশেষ করে ছোট কথাকে বড় হতে দেবেন না, এই মাসের মূল মন্ত্র। কারণ আপনাদের পঞ্চমেশ মঙ্গল হওয়ায় প্রেমের ক্ষেত্রে কিন্তু আবেগ আর আকর্ষণ দুটোই থাকবে ভরপুর। কিন্তু মঙ্গল আগুনের গ্রহ আর চন্দ্র জলের, তাই আবেগের চেয়ে রাগ মিশে গেলে কি হয়, সামান্য একটা কথাতে বড় ঝগড়ার রূপ নিতে পারে। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি বরাবর কিন্তু সঙ্গীর সঙ্গে অহেতুক তর্ক এড়িয়ে চলা আপনাদের জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তবে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের, আপনার সঙ্গী কি একটু আক্রমণাত্মক বা দাপুটে বা অধৈর্য স্বভাবে? কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই,
কারণ এই মাসে সম্পর্কের আসল চাবিকাঠির একটাই শব্দ, সেটা হচ্ছে কি আপনাদের জন্য ধৈর্য। মধ্য সেপ্টেম্বরের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই সহজ হবে। 19শে সেপ্টেম্বরের পর কিন্তু মঙ্গল আপনাদের প্রথম ঘরে আসার দরুন সম্পর্কে আকর্ষণ আর পারস্পরিক বোঝাপড়া দুটোই কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। এবার আসি বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের। এই মাস কিন্তু সঙ্গীর পাশে থাকার মাস। কর্কট রাশির সপ্তমেশ হচ্ছে শনি, যিনি এখন বসে আছেন নবম ঘরে। দাম্পত্য জীবনের জন্য এটি কিন্তু একটা খুবই অনুকূল অবস্থান। তার উপর প্রথম ঘরে বৃহস্পতি নিজের দৃষ্টি দিচ্ছেন সপ্তম ঘরে। তাই যারা বিবাহিত তারা কিন্তু সঙ্গীর কাছ থেকে ভালো সহযোগিতা পেতে পারেন এই মাসে। আর যারা এখনও অবিবাহিত তাদের জন্য সম্পর্ক বা বিয়ের প্রস্তাব কিন্তু এই মাসে আসার সম্ভাবনা প্রগাঢ় রয়েছে। মোট কথা, সেপ্টেম্বর মাসটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য মোটের উপর ইতিবাচক। শুধু অহংকার আর অহেতুক তর্ক থেকে নিজেরা কিন্তু একটু দূরে আসি। ভাগ্য কেমন থাকবে আপনাদের এই মাসে। ভাগ্য এই মাসে কিন্তু একটু দেরি হবে, কিন্তু থামবে না। নবম ঘরে বসে আছে শনি, আর শনি মানে কি একটু ডিলে করায়, হওয়া কাজ হতে একটু কিন্তু ডিলে করায়। যিনি ফল দেনই ঠিকই, তবে একটু সময় নিয়ে। শনির স্বভাবই কিন্তু এমন, আগে পরীক্ষা নেন তারপর কিন্তু ফল দেন। কিন্তু সবচেয়ে বড় আশার কথা হলো কি জানেন, আপনার নবমেশ বৃহস্পতি নিজে আপনার প্রথম ঘরে বসে আর নিজেই কিন্তু আপনার নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাই ভাগ্য কিন্তু এই মাস আপনার পাশেই থাকবে। সব কিছু হয়তো তৎক্ষণাৎ হবে না, কিন্তু চেষ্টা করলে ফল আসবেই আসবে। মনে রাখবেন, দেরি মানেই কিন্তু হার নয়, তাই চেষ্টা করুন। এবার আসি যারা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান, সোনা বা ধরুন গোল্ড কিনতে চান, বা ক্রিপ্টোকারেন্সি বা সম্পত্তি বা বড় কোনো আর্থিক পরিকল্পনা নিয়ে ভাবলে সেটা আবেগে নয়, এই মাসে যুক্তি আর বিশ্লেষণের ভিত্তিতেই কিন্তু এই মাসে সিদ্ধান্ত নিন, সেটা আপনাদের জন্য লাভদায়ী হবে। এবার আসি কেরিয়ার কেমন থাকবে আপনাদের এই মাসে। না, এই মাস কিন্তু বদলের ইঙ্গিত দিচ্ছে, তবে ধৈর্য ধরে। দশমেশ মঙ্গল কিন্তু বসে আছে আপনাদের দ্বাদশ ঘরে। এর প্রভাবে অনেকের মনেই চাকরি বা কর্মক্ষেত্রে বদলের চিন্তা কিন্তু আসতে পারে এই মাসে। এই কাজটা আরও মানে মন দিয়ে করতে হবে। সেই জায়গায় আপনার মনে হবে যে এই কাজটা আর ভালো লাগছে না, অন্য কোম্পানিতে যাব, নতুন কিছু শুরু করব, একই একই কাজ একই জায়গায় বসে করছি, আর ভালো লাগছে না, বিদেশ যাওয়ার চেষ্টা করব। এই ধরনের ভাবনা সেপ্টেম্বর মাসে বেশ জোরালো হবে আপনাদের মনে। তবে 19শে সেপ্টেম্বর পর কিন্তু মঙ্গল যখন আপনাদের ফার্স্ট হাউসে আসবে, আপনার শক্তি, আপনার আত্মবিশ্বাস, আরও কাজ করার ক্ষমতা কিন্তু আরও বাড়বে। যারা চাকরি খুঁজছেন তারা চেষ্টা চালিয়ে যান, এই মাসে কিন্তু সুযোগ আসার সম্ভাবনা যথেষ্ট। তবে একটা কথা মাথায় রাখবেন, রাগের মাথায় চাকরি ছেড়ে দেবেন না এই মাসে। কাউকে কিছু বলার আগে দুবার ভাবুন, কারণ অতিরিক্ত আবেগ হলো সুযোগ হাতছাড়া আপনার হাত থেকে কিন্তু হঠাৎ করে বেরিয়ে যাবে, অতিরিক্ত আবেগের বশে ডিসিশন নিলে। তাই আবেগটাকে এই মাসে কিন্তু সরিয়ে রাখুন। এবার আসি আপনাদের বিজনেস কেমন থাকবে, ব্যবসা কেমন চলবে। 7ই সেপ্টেম্বরের পর কিন্তু ব্যবসায় গতি বাড়বে। ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে পরিস্থিতি অনেকটাই সহায়ক হবে 7ই সেপ্টেম্বরের পর। যে কোনো আটকে থাকা কাজ যেটা হচ্ছিল না সেটা এগোবে, নতুন ক্লায়েন্ট বা সুযোগ এই মাসে আসতে পারে। ব্যবসায় ধীরে ধীরে কিন্তু গতি ফিরবে 7ই সেপ্টেম্বরের পর থেকে। তাই হতাশ হবেন না এই মাসে, কাজ থামাবেন না, গতি ধীর হলেও কিন্তু ফল আসবে। সেপ্টেম্বর মাসে যদি প্রতিকারের কথা বলেন, কী প্রতিকার করবেন, সর্বপ্রথম বলবো এই মাসে কিন্তু চন্দ্রের মন্ত্র জপ করুন। 108 মার মন্ত্র জপ করুন, কারণ চন্দ্রের মন্ত্র জপ করলে মন কিন্তু শান্ত এবং স্থির থাকবে। মন্ত্র কি? ঐং ক্লিং সময়, এই মন্ত্র জপ করতে পারেন। এবং প্রতিদিন সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, এবং নমো শ্রী সূর্যায় নমঃ এই মন্ত্র 108 বার চান করুন। তবে পাশাপাশি নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করতে কিন্তু ভুলবেন না। যদি আপনি ধরেন কর্কট রাশি, সেপ্টেম্বর 2026 আপনার জন্য এমন একটা মাস যেখানে ভাগ্য আপনার পাশে থাকবে, তবে নিজের তরফ থেকে চেষ্টা কিন্তু এই মাসে আপনাকে চালিয়ে যেতে হবে। ওভারঅল বললে কিন্তু 7ই সেপ্টেম্বরের পর কিন্তু ব্যবসায় গতি আসবে। 19শে সেপ্টেম্বরের পর আপনার পড়াশুনো, আপনার কেরিয়ার আর আপনার ব্যক্তিগত জীবনে নতুন শক্তি আপনারা খুঁজে পাবেন। আর পুরো মাস জুড়েই কিন্তু বৃহস্পতি শুভ প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। মনে রাখবেন, ভিড়ের সঙ্গে হাঁটলে আপনি শুধু ভিড়েরই একজন হয়ে থাকবেন, কিন্তু নিজের পথে একা হাঁটার সাহস রাখলে একদিন সেই ভিড়ই কিন্তু আপনাকে অনুসরণ করবে। তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন,
তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর স্টার অ্যাস্ট্রো ডিভাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব